Friends, welcome back to my channel. Today I am going to solve Primatin প্রশ্নবিচিত্রা 2024 second summative class 5 এর আমরা দ্বিতীয় নম্বর স্কুলটি সলভ করব। And before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. চলো ভিডিওটি শুরু করা যায়। প্রথমত সিনের প্যাসেজটি পড়ে নিই। দ্য ক্লেভার মাঙ্কি থেকে দিয়েছে, once upon a time there lived a monkey, একদা এক সময় একটা বানর বাস করত, on the bank of a river, একটা নদীর তীরে, right in the middle, ঠিক মাঝখানে, নদীর মাঝখানে, রিভার নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে ছিল অনেক ফলের গাছ। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস, মিষ্টি এবং রসালো ফল, গ্রিউ অন দ্য ট্রি, সে গাছে ধরতো। একটা ডিস্টেন্স কিছুটা দূরে, ফ্রম দ্য ব্যাঙ্ক, তীর থেকে, দেয়ার ওয়াজ আ হিউজ রক, সেখানে ছিল একটা বড় পাথর, ইন দ্য রিভার, নদীতে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, এর কিছুটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, আকৃষ্ট হয়ে, সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, বানরটি ঝাঁপ দিয়েছিল পাথরের উপর পৌঁছানোর জন্য। ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, সেখান থেকে দ্বীপে লাফিয়েছিল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেইড টু হিমসেলফ, অতটাও কঠিন ছিল না, সে নিজেকে বলতো। সুন হি ওয়াজ এনজয়িং সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে উপভোগ করতে শুরু করলো মিষ্টি এবং মিষ্টি ফলগুলি সে গাছের। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেখানে যেহেতু তেমন কোনো অন্য পশুও ছিল না, তাই তার কোনো বিপদও ছিল না। হেন্স, তাই দ্য মাঙ্কি ডিসাইড, সে মনস্থির করেছিল, টু ভিজিট দ্য আইল্যান্ড, সে ভিজিট করবে আইল্যান্ডে, দ্বীপে, এভরিডে, প্রতিদিন। এরপর দুটো প্রশ্ন রয়েছে, সেই দুটো প্রশ্নের উত্তরে অ্যান্সার দেখে নাও। Why was there no danger for the monkey on the river island? There was no danger for the monkey in the river island because there was hardly any animal there. What was so attractive to the monkey? The delicious fruits on the trees of the river island was so attractive to the monkey. True false. On the bank of the river there was a small island with many fruit trees. On the bank of river, নদীর তীরে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, ছোট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে অনেক ফলের গাছ ছিল। ঠিক। দ্য মাঙ্কি ডিসাইডেড, বানরটি স্থির করেছিল, টু ভিজিট দ্য আইল্যান্ড, দ্বীপটিতে সে যাবে, এভরিডে, প্রতিদিন। ঠিক। এরপরে রয়েছে আনসিনের প্যাসেজ। দ্য কোকোনাট ইজ এ টল ট্রি, কোকোনাট অর্থাৎ নারকেল হলো একটা লম্বা গাছ। ইট হ্যাজ ব্রাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, এর উপরে রয়েছে পাতা। It has bunch of leaves at the top, মানে উপরে রয়েছে প্রচুর পাতা। and it grows in hot countries, ইহা বৃদ্ধি হয় বা বেড়ে ওঠে যে সমস্ত গরম দেশ রয়েছে। and the areas near the sea, এবং সেই সমস্ত এরিয়াগুলোতে যেখানে সমুদ্রের ধারে অবস্থিত। the fruit which the tree bears is called coconut, আর যে ফলটাই দেয় এই গাছ, সেটাকে আমরা কোকোনাট বলি, নারকেল। coconuts grow in the branches, কোকোনাট বৃদ্ধি পায় গাছের ডালে। দে গিভস আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারা আমাদেরকে ফুড, খাওয়ার এবং পানীয় দেয়। দ্য কোকোনাট ওয়াটার ইজ বেনিফিশিয়াল ড্রিঙ্ক, কোকোনাটের জল বা নারকেলের জল একদম বেনিফিশিয়াল, লাভবান একটা পানীয়। দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপ, তো পাকা যে কোকোনাটগুলো হয় অর্থাৎ নারকেল, তার ফাইবারগুলো ব্যবহৃত হয় দড়ি তৈরিতে। Where does the coconut tree grow? এই লাইনটা দাগিয়ে দেওয়া আছে, তোমরা লিখে দেবে, the coconut grows in hot countries and the areas near the sea. এটা হচ্ছে ফার্স্ট এ নম্বরে অ্যান্সার। বি, what is beneficial drink? The coconut water is beneficial drink, এটা লিখে দেবে বি নম্বরের উত্তর। তারপর বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, প্যাসেজ থেকে করতে হবে। কোকোনাট ট্রি হ্যাজ আ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ। তারপর বলছে ড্যাশ ইজ ইউজ টু মেক রোপস, দ্য ফাইবার অফ রাইপ কোকোনাট। ফাইবার মিনস তন্তু বা আঁশ। এরপর রয়েছে প্রিপারেশনস, সুইটেবল প্রিপারেশনস বসাতে হবে। দ্য ক্যাট ইজ স্লিপিং, শুয়ে রয়েছে, ড্যাশ দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে বাস করে। আই গো টু স্কুল এভরিডে। Last Sunday, Reba dash the Jew, visit na visited. We dash to school every day by bus. We go to school every day by bus. কলামের সাথে কলাম বি ম্যাচিং করতে হবে। অ্যাট্রাকটিভ
তাহলে হবে চার্মিং। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ড, আইল্যান্ড হবে পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল দ্য সাইডস। আর ডেলিশিয়াস, তাহলে সেটা হবে মাউথ ওয়াটারি। এরপরে রয়েছে প্যারাগ্রাফ, দ্য রেইনি সিজন। The rainy season comes after summer. It starts from the middle of the June and lasts up to the September. We call this season monsoon. The sky remains cloudy. It starts raining regularly. Tanks, lowlands and rivers become full of water. Farmers begin to work in the fields. Jute and paddy grow in this season. Many flowers grow in the rains. Nature is now fresh, clean and green, but heavy rains may bring floods and suffering to the people.